নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একেবারে নতুন স্বাদে ও ঘ্রাণে ভরপুর একটি ডিশ, ওরিয়েন্টাল চিকেন। এই পদটি এমনভাবে তৈরি যেখানে পূর্ব এশিয়ার ঝালটক স্বাদ আর আমাদের পরিচিত রান্নার উষ্ণতা একসাথে মিশে গেছে। যারা প্রতিদিনের খাবারে নতুনত্ব খুঁজে বেড়ান তাদের জন্য এই ওরিয়েন্টাল চিকেন নিঃসন্দেহে একটি বিশেষ অভিজ্ঞতা হতে চলেছে। এই রান্নার মূল আকর্ষণ শুরু হয় ভিনিগার ও সয়া সসে ম্যারিনেট করা চিকেন পিস দিয়ে, যা আগেই চিকেনের ভিতরে ভিতরে স্বাদ ঢুকিয়ে দেয়। এর সঙ্গে যোগ হয় টমেটো সস ও সয়া সস, যা ডিশটিকে দেয় গভীর রং আর সমৃদ্ধ ফ্লেভার। ঝাল আর উষ্ণতা বাড়াতে ব্যবহার করা হয় চিলি সস ও ব্ল্যাক পেপার, আর স্বাদের ভারসাম্য রাখতে সামান্য চিনি ও পরিমিত নুন যোগ করা হয়। চিকেনের টেক্সচারকে নরম ও রসালো করে তুলতে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কর্নফ্লাওয়ার ও ডিম। রান্নার শুরুতে প্যানে দেওয়া হয় সুগন্ধি সর্ষের তেল, যার ঘ্রাণেই পুরো রান্নাঘর ভরে ওঠে। এরপর একে একে যোগ হয় কুচানো পেঁয়াজ, রসুন বাটা, কুচানো টমেটো এবং রঙিন ও টাটকা কুচানো ক্যাপসিকাম, যা ডিশটিকে দেয় ফ্রেশনেস, রং ও হালকা ক্রাঞ্চ। শুরুতেই একটা বড় বাটি নিয়ে তাতে ঢেলে দিচ্ছি ভিনিগার ও সয়া সসের ম্যারিনেট করা চিকেন পিস। তবে একটা খুব জরুরি কথা, চিকেনের গায়ে যেন অতিরিক্ত জল না থাকে, তাই আগে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একে একে স্বাদ বাড়ানোর পালা। বাটিতে যাচ্ছে টমেটো সস, তারপর সয়া সস আর ঝালের জন্য চিলি সস। তার সঙ্গে দিচ্ছি ঝাঁঝালো ব্ল্যাক পেপার পাউডার। চিকেনটাকে নরম আর সুন্দর কোটিং দেওয়ার জন্য যোগ করছি কর্নফ্লাওয়ার আর শুধু ডিমের কুসুম। এবার হাতের জোর দেখানোর সময় সবকিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে ঢালছি সুগন্ধি সর্ষের তেল। তেল গরম হলেই একে একে নাড়িয়ে দিচ্ছি আমাদের ম্যারিনেট করা চিকেন পিসগুলি। তেল ছিটকে পড়া আটকাতে কড়াইয়ে সামান্য নুন ছড়িয়ে দিচ্ছি। এই ছোট্ট টিপসটা কিন্তু দারুণ কাজের। এবার চিকেনগুলোকে ধৈর্য ধরে ভালোভাবে ভাজতে থাকি। চিকেন ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রাখছি টিস্যু পেপারের ওপর, যাতে বাড়তি তেল ঝরে যায়। আর সেই একই কড়াইতে ব্যবহৃত তেলটুকু রেখেই শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়। প্রথমে যাচ্ছে কুচানো পেঁয়াজ আর তার সঙ্গে একটু চিনি। শুধু স্বাদের জন্য নয়, এই চিনি পেঁয়াজের সুন্দর ব্রাউন রং এনে দেবে। এবার যোগ করছি রঙিন কুচানো ক্যাপসিকাম, তারপরেই সুগন্ধে ভরপুর রসুন বাটা আর রসালো কুচানো টমেটো। স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন আর সবকিছু ভালোভাবে মিশিয়ে একটু জল দিয়ে কড়াই ঢেকে দিচ্ছি, যেন সব উপকরণ নরম হয়ে নিজেদের স্বাদ ছেড়ে দেয়। আবার দিচ্ছি সয়া সস, টমেটো সস আর সামান্য চিলি সস। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। এবার সেই আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলোকে কড়াইয়ে ফিরিয়ে দিয়ে ধীরে ধীরে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সস আর চিকেন একে অপরকে সময় নিয়ে ভালোভাবে আপন করে নেয়। আর এইভাবেই বন্ধুরা একটু সময়, একটু ভালোবাসা আর অনেকটা মজা নিয়ে তৈরি হয়ে যায় আমাদের আজকের তারকা ডিশ ওরিয়েন্টাল চিকেন। গরম গরম ঝাল টক সসেতে ভরা এই পদ দেখলেই জিভে জল চলে আসবেই। কলকাতার খাদ্য সংস্কৃতি বরাবরই এক আশ্চর্য মেলবন্ধনের গল্প বলে। দেশি স্বাদ, বিদেশি প্রভাব আর বাঙালির নিজস্ব রসবোধ মিলিয়ে তৈরি হয়েছে এই অনন্য রান্নার ঐতিহ্য। সেই ধারাবাহিকতাই একটি আধুনিক অধ্যায় হল ওরিয়েন্টাল চিকেন। যদিও এই নামের মধ্যেই আছে বিদেশি ঘ্রাণ, তবু কলকাতার রান্নাঘর আর চাইনিজ চিকেনের হাত ধরেই এই পদ ধীরে ধীরে হয়ে উঠেছে একেবারে বাঙালির নিজের। 70-এর দশক থেকে কলকাতায় চাইনিজ খাবারের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। টেরিটি বাজার, ট্যাংরা আর পার্ক স্ট্রিটকে কেন্দ্র করে গড়ে ওঠে ইন্দো চাইনিজ রান্নার এক নতুন ধারা।
সেই সময় চাইনিজ শেফরা যখন সয়া সস, ভিনেগার, রসুন আর নানা সস ব্যবহার করে নতুন নতুন পদ তৈরি করছিলেন, তখন বাঙালির স্বাদ অনুযায়ী সেগুলোর মধ্যেও শুরু হয় কিছু পরিবর্তন। অতিরিক্ত তেল কমানো, ঝাল টকের ভারসাম্য রাখা আর মিষ্টির হালকা ছোঁয়া, এই সব নিয়েই ধীরে ধীরে জন্ম নেয় এমন কিছু পদ যা পুরোপুরি চাইনিজ নয়, আবার একেবারে দেশীয় নয়। ওরিয়েন্টাল চিকেন সেই ধারারই ফল। শুরুতে ওরিয়েন্টাল চিকেন মূলত কিছু রেস্তোরাঁ ও ধাবায় সীমাবদ্ধ থাকলেও খুব দ্রুতই এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ভিনেগার আর সয়া সসে ম্যারিনেট করা চিকেন, ঝাল চিলি সস, টমেটো সসের মিষ্টি টক স্বাদ আর রসুনের তীব্র ঘ্রাণ, এই সব মিলিয়ে তৈরি হওয়া স্বাদ বাঙালির জিভে দারুণভাবে বসে যায়। যারা ভাতের সঙ্গে একটু ঝাল ঝোল পছন্দ করেন, আবার যারা ফ্রাইড রাইস আর নুডলসের সঙ্গে চিকেন চান, দুই পক্ষের কাছেই ওরিয়েন্টাল চিকেন হয়ে ওঠে সমান প্রিয়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে এই পদ ঢুকে পড়ে বাঙালির রান্নাঘরেও। জন্মদিনের পার্টি, বন্ধুদের আড্ডা বা বিশেষ দিনগুলোর মেনুতে ওরিয়েন্টাল চিকেন জায়গা করে নিতে শুরু করে। বাঙালি গৃহিণীরা নিজেদের মতো করে এতে নতুনত্ব আনেন। কোথাও সর্ষের তেল, কোথাও আবার একটু বেশি ক্যাপসিকাম, আবার কোথাও ঝালের মাত্রা বাড়িয়ে। এইভাবেই ওরিয়েন্টাল চিকেন শুধু একটি রেসিপি নয়, বরং কলকাতার আধুনিক খাদ্য সংস্কৃতির এক পরিচিত নাম হয়ে ওঠে। আজ ওরিয়েন্টাল চিকেন মানেই বাঙালির কাছে স্বাদের সঙ্গে সঙ্গে স্মৃতির গল্প। চাইনিজ রেস্তোরাঁর ধোয়া ওঠা প্লেট, বাড়ির রান্নাঘরের কড়াই আর পরিবারের সঙ্গে বসে খাওয়ার আনন্দ। এই পথ প্রমাণ করে কলকাতা কিভাবে বাইরের স্বাদকে আপন করে নেয়, নিজের মতো করে গড়ে তোলে। এইভাবে ওরিয়েন্টাল চিকেন কলকাতার পথ ধরে বাঙালির প্লেটে জায়গা করে নিয়েছে, আর আজ তা আমাদের খাদ্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ঠিক এইভাবেই আরও নতুন নতুন রেসিপি, আরও স্বাদের গল্প নিয়ে আমরা ফিরে আসব আমাদের পরবর্তী পর্বগুলোতে। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সোনার হেসেল।